প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, আমার যে প্রসঙ্গ নিয়ে আমি পরপর কদিন ভিডিও করে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের ভবিষ্যৎ। এর আগে গতকাল পর্যন্ত 5 পর্ব প্রকাশ পেয়েছে। আজকে 6 নম্বর ভিডিওটা করতে যাচ্ছি। তার আগে দু একজন বন্ধু যে মন্তব্য দিয়েছেন সে মন্তব্য সম্পর্কে আমি দুটি কথা বলিনি। বন্ধুগণ, দু একটি মন্তব্য দেখলাম খুবই অস্পষ্ট। যা লিখবেন ভিডিওর উপর স্পষ্ট করে মন্তব্য দিবেন, যাতে আমি বুঝে তার উত্তর দিতে পারি। বন্ধুগণ, এক ভাই যে মন্তব্য করেছেন যে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র না করলে হিন্দুদের কোনো হবে না, নিরাপত্তা বিধান করা বা তাদের বাঁচানো সম্ভব হবে না, তাদের দেশ ত্যাগ রোধ করা সম্ভব হবে না। অর্থাৎ তিনি এই কথাই বলতে চেয়েছেন, বাংলাদেশের মধ্যে হিন্দুদের জন্য আরেকটা বাংলাদেশ করা এটা সম্ভব নয়। কারণ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। তখন সমস্ত বাংলাদেশ, অখণ্ড বাংলা কেটে যে অঞ্চল মুসলিম অধ্যুষিত ছিল সেটা পূর্ব পাকিস্তান নামে খ্যাত হয়েছিল, পূর্ব পাকিস্তানের মধ্যে দেওয়া হয়েছিল। আর যে অঞ্চলে হিন্দু জনসংখ্যা বেশি সেটা পশ্চিমবাংলা, সেটা হিন্দুদের জন্য রাখা হয়েছিল। হিন্দু জনসংখ্যা পশ্চিমবাংলায় তখন ছিল অনেক বেশি, মুসলিম জনসংখ্যা ছিল 12%, আর বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল পার্সেন্টেজে 28%। সে 28% হিন্দু কমতে কমতে আজকে 6% হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার অবস্থা সম্পূর্ণরূপে তার বিপরীত। তাদের 12% মুসলিম বেড়ে আজকে প্রায় 45% এসে মুসলমানরা দাঁড়িয়েছে। এর কারণগুলো আপনাদের অনুসন্ধান করতে হবে। শুধু হিন্দুরা এক ধারছে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে আসলেন, হয়রাস পশ্চিমবাংলা যেটা শুধুমাত্র হিন্দুদের জন্য রাখা হয়েছিল, সেখানে যে সমস্ত সংখ্যালঘিষ্ঠ মুসলিম ছিলেন, সংখ্যালঘু মুসলিম, তারা কিন্তু দেশ ত্যাগ করে গেলেন না। খুব অল্প সংখ্যক গিয়েছেন, কিন্তু তাদের জনসংখ্যা আস্তে আস্তে বেড়েছে। বাড়তে বাড়তে আজকে তারা প্রায় হিন্দুদেরকে অতিক্রম করতে চলেছে পশ্চিমবাংলায়। বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনো বিচ্ছিন্নতা নয়, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই দেশে হিন্দু যারা বাস করেন তাদের অধিকার প্রতিষ্ঠার কথা আমি বলছি। তাদের অধিকারটা নিয়ে বাঙালি হিসাবে একটা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি। আমি কোনো ধর্মভিত্তিক রাষ্ট্রের কথা বলছি না। দেখুন, আজকে পৃথিবীতে যে সমস্ত ধর্মভিত্তিক দেশ আছে সব জায়গায় অশান্তি, সব জায়গায় গোলমাল মারামারি। এটা কিন্তু ইউরোপ আমেরিকা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। কাজেই তারা ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছে। কিন্তু আমাদের এখানে কি হয়েছে? পাকিস্তানে ধর্মভিত্তিক রাষ্ট্র করা হয়েছে, বাংলাদেশে তাই করা হয়েছে, এবং মিডল ইস্টের অধিকাংশ মুসলিম দেশ সবই ধর্মভিত্তিক রাষ্ট্র। সব সে সমস্ত জায়গায় কিন্তু অশান্তি, পাকিস্তানের অশান্তি। আজকের বাংলাদেশ, সেটা যখনই ধর্মভিত্তিক করা হলো তখনই অশান্তি দেখা দিয়েছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। দোষটা কার? দোষটা কিন্তু একতরফাভাবে মুসলমানদের দিলে হবে না। দেশভাগের সময় যে আমাদের নেতা ছিলেন তাদের ভূমিকাগুলো চিন্তা করবেন। পূর্ব পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা ছিলেন তফসিলি জাতি এবং উপজাতি। তাদের নেতা ছিলেন যোগেন মণ্ডল। তিনি তার সমস্ত অনুসারীদের নিয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চেয়েছিলেন। পাকিস্তান হওয়ার পর তিনি মন্ত্রী হয়েছিলেন। তারপর কদিন পরে 3 মাস যেতে না যেতেই তাকে পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছিল। তিনি আইনমন্ত্রী হয়েছিলেন, তাকে ভারতের চরগুলি বিতাড়িত করা হয়েছিল। তখন তিনি কী করলেন? তার সমস্ত স্বজাতিদের
পূর্ব পাকিস্তানে নিরাপত্তাহীনতায় ফেলে রেখে তিনি ভারতে এসে আশ্রয় গ্রহণ করলেন। দোষটা কাকে দেবেন? তিনি কেন তখন সমুদায় পূর্ববঙ্গের হিন্দুদেরকে নিয়ে পাকিস্তানের সপক্ষে ভোট দিয়েছিলেন? তারপর কেনই বা সমস্ত অনুসারীদের ফেলে রেখে যখন তার মন্ত্রিত্ব গেল পাকিস্তানে, তখন তিনি সবাইকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের কথা না ভেবে, তার স্বজাতিদের কথা না ভেবে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করলেন। তারপরে এখানে তো মারা গিয়েছেন। তা আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি, যে দোষ শুধু একতরফা দিয়ে লাভ নাই। আমরা আমাদের অধিকার আদায় করতে পারিনি, সে অধিকারের জন্য আমাদের সংগ্রাম করতে হবে। এবং নেতৃত্বহীন মানে দাড়িবিহীন নৌকা যেমন হাবুডুবু খেতে খেতে মাছ দরিয়া ডুবে মরে, পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ হিন্দুরা তেমনি তাদের নেতৃত্ব বিহনে, মাঝি বিহনে তারা হাবুডুবু খেতে খেতে কেউ মরেছে, কেউ ধর্মান্তরিত হয়েছে, কেউ দেশ ত্যাগ করে ভারতে গিয়ে শরণার্থী হয়েছে। আজকে যারা অবশিষ্ট আসেন তাদের নিয়ে আমরা কথা বলছি যে আমরা আর দেশ ত্যাগ করতে চাই না। আমরা এই বাংলাদেশের মধ্য থেকেই আমাদের অধিকারকে আদায় করে নিয়ে বাঙালি হিসাবে বাস করতে চাই। আমরা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, আমাদের নারীরা ইজ্জত দিয়েছিল, যে কথা আমি অনেক আগেই কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে বলেছি। বারবার একই কথা রিপিট করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু এসে যায় এই ভিডিওগুলোর উদ্দেশ্য ক্লিয়ার করতে এসেই যায়। কিন্তু আমরা শত অত্যাচার সহ্য করে সে অত্যাচার বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে ক্রমাগত দেশ ত্যাগ করে চলে এসেছি। স্বাধীনতা যুদ্ধে এই অত্যাচার পরিসমাপ্তি ঘটবে এটা চিন্তা করে কিন্তু স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলাম। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়েছিলেন সেই নতুন বাংলাদেশে, সেই বাঙালির জাতীয়তাবাদী বাংলাদেশের, যেখানে তিনি চারটি পিলার, চারটি উপাদান তিনি সব জাতির সামনে তুলে ধরেছিলেন: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ, নট বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জন্যে সমস্ত হিন্দুরা আশা করেছিল যে বাংলাদেশে আমরা অধিকার নিয়ে বাস করতে পারব। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে কী হলো বাংলাদেশে? আবার যে পাকিস্তানের যে রাজাকার আল বদর, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, আমাদেরকে হত্যা করেছিল, 30 লক্ষ মানুষকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে হত্যা করেছিল, জাতির সমস্ত সূর্য সন্তানদের হত্যা করেছিল, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুর মৃত্যুর পর যারা সরকার এসেছে তারা চেষ্টা করেছিলেন। বিশেষ করে বঙ্গবন্ধুর মৃত্যুর প্রথম সরকার জিয়া সরকার, তারপর এরশাদ সরকার, তারা কিন্তু পরপর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করার জন্য সেই উপাদানগুলো আবার রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করেছে। বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করে ইসলামাইজেশন করা হয়েছে। তারপরে শেখ হাসিনা 3 বার ক্ষমতা এসেছেন। আমরা যারা হিন্দু বাংলাদেশে বাস করি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা খুব ভরসা পাই। তাদের ভরসায় দেশে আমরা ছিলাম সংঘবদ্ধ হয়ে। তার মধ্য দিয়েও মানুষ অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশ ত্যাগ করেছে। কিন্তু ওই যে বললাম, ভরসা। আওয়ামী লীগ পার্টির একটা উদ্দেশ্য, বঙ্গবন্ধু যেটা করে গিয়েছিলেন, তাদের যে ধর্মনিরপেক্ষতা, যে আদর্শ, সেই আদর্শের উপরেই বিশ্বাস স্থাপন করে আমরা এতদিন চলে যাচ্ছি। তারপর যখন ইউনূস সরকার আসলো, দেখলাম যে আবার সে ভয়ঙ্কর নিপীড়ন আরম্ভ হলো। তারপর দেশ ত্যাগ করার জন্যে ভারত থেকে RSS যে গ্রিন করিডোরের কথা বলেছে, তারপর হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন এবার হয়েছে, সর্বকালের সমস্ত নির্যাতনের সীমা অতিক্রম করে গিয়েছে। বর্ডার যখন খোলা হবে, যখন ভিসা আবদ্ধ হবে, আমাদের ধারণা ব্যাপক সংখ্যক হিন্দু দেশ ত্যাগ করে চলে আসবেন। সেইটা ঠেকানোর জন্যে বাংলাদেশ যে আমাদের, এটা যে আমাদের পিতৃভূমি এবং মাতৃভূমি,
এই ভূমিকে রক্ষা করার জন্য, সেখানে আমরা বাস করবার জন্য আমাদের যে জনসংখ্যা এখনও 1 কোটি 1.5 কোটি আছে, তাদেরকে ধরে রেখে সেখানে আমাদের অধিকার আদায় করে নিয়ে বাঙালি জাতি হিসাবে একটা জাতীয় রাষ্ট্র গড়ে তোলার সংগ্রামের কথাই কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্য দিয়ে আমি বলছি। যাই হোক, আমি একজন বন্ধুর মন্তব্যের উত্তর দিতে গিয়ে এই কথাগুলো বললাম যে একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে শুধুমাত্র হিন্দুদের জন্য আর একটা দেশ, এটা আমাদের উদ্দেশ্য। এটা বলবেন না, কখন এটা বলবেন না। বরং আমরা আসুন সবাই মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন বাংলাদেশে, সবাই আমরা ধর্মনিরপেক্ষ মত গ্রহণ করে আমরা জাতীয় রাষ্ট্র গড়ে তুলি, বাঙালি জাতীয় রাষ্ট্র। কারণ আমরা পৃথিবীর সর্বত্র তাকিয়ে দেখেছি ধর্মের ভিত্তিতে যে সমস্ত দেশ গঠন করা হয়েছে, প্রত্যেকটি দেশে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা চলছে বর্তমান পৃথিবীতে। আজকে ভারতবর্ষ সেই মুহূর্তে কিন্তু জন্মলগ্নে কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারত, যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। প্রায় তখন 80%, 90% হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ। কিন্তু তারা কিন্তু তখনকার নেতারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করেননি। এটা কখনো হবে না, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। কারণ এই বিশাল ভারতবর্ষে এখন পর্যন্ত বর্তমানে 2000 জাতি গোষ্ঠী রয়েছে এবং বহু লোক বিভিন্ন ধর্ম পালন করে। শুধুমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো নিয়ে ভারতবর্ষ নয়, তারপরে বহু ধর্ম প্রকৃতি উপাসক, শিখ ধর্ম রয়েছে, এখানে ইহুদি ধর্ম রয়েছে, পার্সি ধর্মের মানুষ রয়েছে, বহু বহু ধর্মের লোক এখনও প্রায় 1000 ধর্ম পালন করে এরকম লোক ভারতবর্ষে রয়েছে। সেই বিশাল জনগোষ্ঠী, বিশাল সংখ্যক ধর্ম পালন করে এই সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে একটা ধর্মভিত্তিক দেশ গঠন করা সম্ভব ছিল না বলেই তখনকার নেতারা ভারতবর্ষকে জাতি রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন এবং নাম দিয়েছে ইন্ডিয়ান রিপাবলিক, ভারত প্রজাতন্ত্র, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নির্বিঘ্নে বাস করবে। এবং সেটা তারা এখনও করছে। গোলমাল যে হয় না তা নয়, কিন্তু সেটা সীমিত। সে গোলমাল একটা পরিবারের মধ্যে, একটা পাড়ার মধ্যেও যতটুকু হয়ে থাকে ঠিক ততটুকু, তার বেশি নয়। ব্যাপক হারে যেটা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে ঘটছে, তেমন কিন্তু ভারতবর্ষে কখনো হয়নি। সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলতে পারেন, মাঝে মধ্যে হয়, এটাকে যে একতরফা হিন্দুদের দোষ দেবেন তা নয়। এখানকার মুসলমানদেরও সে সমস্ত বিষয়ের দোষ আছে। কারণ জাতি রাষ্ট্র গঠনের কথা তারা না বলে, সেই জাতি রাষ্ট্র গঠনে তারা ভারতীয় না হয়ে তারা সবসময় বলে যে আমরা মুসলমান। এইখানে যে কনফ্লিকশনটা, এর থেকে কিন্তু ভারতে মাঝে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়। কারণ এখনও মুসলমান ভাইয়েরা ভারতীয় হয়ে উঠতে পারেননি। আমাদের এই বিষয়ে আলোচনা করতে হলে, ভালোভাবে বুঝতে হলে, আমি বলেছি যে আপনারা এক শাস্তার তলে আসবেন। আমাদের যে সমস্ত মন্দির আখড়াগুলো রয়েছে সারা দেশব্যাপী, সেখানে পূজা করবেন, ভোগ করেন, সবাই মিলে ভোগ খান। তারপরে 1 ঘন্টা সময় নিয়ে এগুলো আমাদেরকে একত্রিত করার চেষ্টা করেন। আগে সমস্ত হিন্দুদেরকে একটা ছাতার তলায় নিয়ে এসে প্রয়োজন হলে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করুন। ওই কোনো সময় আওয়ামী লীগের তাবেদার, কোনো সময় বিএনপি তাবেদার, কেউ কেউ আবার ইদানিংকালে জামাত ইসলামের তাবেদার, ইরশাদের জাতীয় পার্টির তাবেদার, এগুলো কোনো দরকার নেই। বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলে একটা দল করেন, সবার পছন্দ মতো একটা নাম দিয়ে সেই দলের আন্ডারে আপনারা আসুন। বাংলাদেশ সরকারের যে বলুন, চাপ সৃষ্টি করুন যে সংবিধানে আমাদের অধিকারগুলো আপনারা স্থান দিন, সংবিধানকে পরিবর্তন করুন। পরিবর্তনের কথাটা উঠেছে, রিফর্মের কথা তো উঠেছে, তখন এই পরিবর্তনটা হোক। ইসলামাইজেশন না করে সবার জন্য সার্বজনীন সংগঠন করা হোক, সেখানে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হোক, তারা পার্সেন্টেজ ভিত্তিক তাদের সংসদ আসন নির্ধারিত করা হোক। তাহলেই তো আমার মনে হয় যে বাংলাদেশ একটা জাতি রাষ্ট্র গঠনের, যে রাষ্ট্রের পরিচয় হবে বাংলাদেশ, জাতির পরিচয় হবে, ন্যাশনালিটি পরিচয় বাঙালি। যেমন আপনার পশ্চিমবঙ্গে আসলে আপনার
যদি এখানে এসে আপনি শরণার্থী হন বা এখানকার যদি নাগরিকত্ব নেন, নাগরিকত্ব নিলে কী হবে? আপনি হবেন ন্যাশনালিটি ভারতীয়, ইন্ডিয়ান, নট বাঙালি। আর বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি হচ্ছেন বাঙালি। এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে। ভারত কিন্তু কানাডা, অন্ধ্র, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বহু 23টা প্রদেশ নিয়ে ভারত গঠন হয়েছে এবং সেখানে ভিন্ন ভাষা, ভিন্ন জাতি, বহু ভাষা এবং বহু জাতি এখানে রয়েছে। তাদের সমন্বিত করে একটা মাত্র জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা বলতে হয় হিন্দুস্তানি, দেশটার নাম হিন্দুস্তান, নতুবা বলতে হয় দেশটার নাম ভারত, আমরা সবাই ভারতীয়। দুটো ধারাই কিন্তু এখানে চালু আছে। উত্তরপ্রদেশ লোকেরা বলে আমরা হিন্দুস্তানি, পশ্চিমবাংলার লোকেরা বলে আমরা ভারতীয়। কিন্তু জাতীয় পরিচয় কিন্তু সবাইকে বলতে হয় যে আমি ভারতীয়। আমি বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা আছেন বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই মিলিতভাবে আমরা সেই জাতি রাষ্ট্রের কথাই আমি আপনাদের সম্পর্কে তুলে ধরছি। এর আগে আমি বলেছি এইভাবে প্রচারটা চালিয়ে যেতে হবে, একত্রিত হতে হবে। সমস্ত নেতৃস্থানীয় যারা হিন্দু আছেন তাদের এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। যত মন্দিরে সাধু সন্ন্যাসী আছেন তাদেরও দায়িত্ব গ্রহণ করতে হবে। যে প্রচারণার কথা মন্দির ভিত্তিক এবং আখড়া ভিত্তিক আমি বলেছি, একটা জাতি গঠনের কথা বলেছি, ধর্মের যে ভেদাভেদ তুলে দেওয়ার কথা আমি বলেছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাধু সন্ন্যাসী পুরোহিতরা তারা কাজ করতে পারেন। আদতে কিন্তু হিন্দু ধর্মের কোনো জাতিভেদ, কোনো বর্ণভেদ নেই। সেই কথাটা আপনারা তুলে ধরুন। আর সে কথাটা যদি আমার কাছ থেকে আপনারা শুনতে চান, তাহলে এই হিন্দু জাতির বা হিন্দু ধর্মের ইতিহাস ভূগোলের পাঠ আপনাদের দিতে হবে। এই ইতিহাস ভূগোল আমার হিন্দু ভাইয়েরা জানেন না বলে, তারা পড়েন না বলে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বাস করতে তাদের অসুবিধা হয়। অনেক হিন্দু বন্ধু আমাকে বলেছেন যে আমরা আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানে আমাদের ছেলে বাচ্চাদের জিজ্ঞাসা করে, হ্যাঁ অনেক সময় টিচাররাও জিজ্ঞেস করে তোমাদের নবীন নাম কি, বলতে পারে না। এটা তারা অপদস্থ হয়, অপমানিত বোধ করে। আমাদের আহারে আমাদের একজন নবী নেই, কেন নাই? এই প্রশ্ন তাদের মনে জাগে। মেজরিটি জনগণের মধ্যে বাস করতে হলে যে সংখ্যালঘু সম্প্রদায় থাকে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ইতিহাস ভূগোল সম্পর্কে তাদের জানা দরকার। আমি ওই আখড়াগুলোতে সেই ইতিহাস ভূগোল শিক্ষা তাদের দেবেন যে আমাদের কোনো নবীর প্রয়োজন হয়নি, কারণ আমরা প্রকৃতির থেকে জন্ম, আমাদের প্রকৃতি যেভাবে বর্ধিত করে, যে সংস্কৃতি আমাদেরকে বহন করার জন্য এই সময়ের বিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে আত্মস্থ করার জন্য আমাদের সামঞ্জস্য, সেটা আত্মস্থ করে আমাদের সমন্বিত একটা জাতি গড়ে উঠেছে একটা বৃহত্তর সংস্কৃতির মধ্য দিয়ে, সেইটাই আমাদের ধর্ম। এই কথাটা তো বলতে হবে, বোঝাতে হবে। আর ধর্মের যদি আমাদের প্রচারক হতো একজন, তাহলে কী হতো? ওই যে শৈর শাসক হওয়ার মতো যে ধারণাটা এখানেই কিন্তু থাকে, এই ধর্মের মধ্যে থাকে। যদি বলি ওই একজনের শাসন মানতে হবে এবং ওই একটা বইয়ের বাইরে যাওয়া হবে না, তখনই মানুষের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, তখনই মানুষের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। সেই কথাগুলো এই হিন্দু ভাইদের বোঝাতে হবে। এই জন্য তো আমি এর আগেও বলেছি, দেবদেবী এত কেন? প্রাচীন মনি ঋষির কি বোকাতন্ডি ছিল? তাদের মাথা দিয়ে বেদের মতো, উপনিষদের মতো, পুরাণের মতো এই যে চিরকালীন যে সমস্ত দর্শন বেরিয়ে এসেছে, তাদের মাথা থেকে আজ পর্যন্ত সেটা পৃথিবীতে জীবিত আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা সেই সমস্ত মতাদর্শ গ্রহণ করে তারা আজকে পথ চলছে। সেই কথা এই বাঙালি হিন্দুদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে। অর্থাৎ ধর্ম সম্পর্কে জানতে গেলে, একটা জাতি সম্পর্কে জানতে গেলে, একটা সভ্যতা সম্পর্কে জানতে গেলে তার ইতিহাস ভূগোল জানতে হবে। আপনারা যদি চান তাহলে আমি ইতিহাস ভূগোল থেকে শুরু করব। তো আজকে আমার মনে হয় ভিডিওটা বড় হয়ে গেলে আবার অনেকে দেখতে চান না। আজকে আমার মনে হয় একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার এত কথা বলতে হলো। তো যাই হোক,
এর মধ্য থেকে কিন্তু আপনারা আমার এই বক্তব্যের মধ্য থেকে কিছু পয়েন্ট অবশ্যই আপনারা পাবেন, যেগুলো আপনাদের ভাবাবে। আপনারা ভাবুন, চলুন না আমরা একবার আমরা বাংলাদেশি বা বাঙালি হওয়ার জন্যে, বাংলাদেশে আমাদের অধিকার কায়েম করার জন্যে এবং বাঙালি জাতিরাষ্ট্র গঠনের জন্য আমরা মরার আগে একটা ভূমিকা রেখে যাই, যে আমরা বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, বাঙালি জাতি রাষ্ট্রের কথা বলেছিলেন, বঙ্গবন্ধু কিন্তু ধর্মীয় রাষ্ট্রের কথা বলেননি। কারণ আমাদের সংবিধানে তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। বন্ধুগণ, এ সম্পর্কে কথা বলবো, আপনারা আপনাদের মতামত দেবেন, মন্তব্য করতে দেবেন। আমি তো আপনাদেরকে এগোনোর কথা বলছি, আমারও ভুল হতে পারে, আমি তো সব জানি না। ধর্ম সম্পর্কে আমি যদি বিমলকুণ্ডু না হয়ে বিমলানন্দ হতাম, তাহলে হয়তো অনেকে বিমলানন্দ একজন সন্ন্যাসী বা নামটা সাধু সাধু বিমলানন্দ হচ্ছে, তার কথা বিশ্বাস করবেন। কিন্তু বিমলকুণ্ডুর কথা বিশ্বাস করবেন কেন? আপনারা করতে হবে। বিমলকুণ্ডু কেন? আপনার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের কথা শুনবেন না, বিশ্বাস করবেন না? তাদেরকে ভগবানের অবতার রূপে পূজা করেন না? করেন তো। কারণ এই যে হিন্দু ধর্ম বা হিন্দু জাতি, হিন্দু সভ্যতা, এর মধ্যে কিন্তু সবার স্থান রয়েছে। এখানে বৈষ্ণবদের স্থান রয়েছে, এখানে শাক্তদের স্থান রয়েছে, এখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, লোকনাথ, বাবা লোকনাথ, সবার স্থান রয়েছে এই বৃহত্তর মহাসমুদ্র, এই হিন্দু ধর্ম বা হিন্দু সভ্যতার মধ্যে। আর আমরা যে বলি হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা, এটা কিন্তু আসল জিনিসটা, আসল পরিচয়টা কিন্তু আমাদের হিন্দু সিভিলাইজেশন। যেমন গ্রিক সিভিলাইজেশন, যেমন মিশরীয় সিভিলাইজেশন, যেমন ব্যাবিলনীয় সিভিলাইজেশন, যেমন পারস্য সিভিলাইজেশন, যেমন রোমান সিভিলাইজেশন, তেমনি হিন্দু সিভিলাইজেশন বা সিন্ধ সিভিলাইজেশন, সিন্ধের থেকে হিন্দু, বা আপনারা বলতে পারেন ইন্ডিয়ান সিভিলাইজেশন। ইন্ডিয়ান সিভিলাইজেশন অবশ্য পরবর্তীতে এটা ইংরেজদের কথা বলা কথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিন্ধু সিভিলাইজেশন বা হিন্দু সিভিলাইজেশন। আমাদের কিন্তু বুঝতে গেলে, জানতে গেলে, ধর্ম, ইতিহাস, ভূগোল জানতে গেলে ওই আদি থেকে শুরু করতে হবে। যদি চান আপনারা, আমি সেখানে কথা বলবো। আগে আমরা কীভাবে বাঙালি হব এবং বাংলাদেশের মধ্যে আমাদের অধিকার আদায় করে নিয়ে আমরা রাষ্ট্রটাকে, রাষ্ট্র কাঠামোটাকে পরিবর্তন করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই মিলে একটা জাতীয় রাষ্ট্র গড়ে তুলতে পারবো, সেই চিন্তাটা করি, সেই সম্পর্কে কথা বলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।